এইচএসসি ফিজিক্স ডাইনামিক্স আমার চ্যাপ্টারের আমরা কুমিল্লা বোর্ড 2017 রিসিপ্টটা সলভ করব। ওকে, সো কি বলছে, একটি ফুটবল প্রশিক্ষণকালে দুজন খেলোয়াড় উভয় 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে দুজন খেলোয়াড় উভয় 10 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে 30 ডিগ্রি এবং 6 ডিগ্রি কোণে ফুটবল কিক করলেন। একজন গোলকিপার বল দুটিকে মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে ধরবার জন্য দাঁড়িয়েছিলেন। ওকে, তো কি হয়েছে, আচ্ছা যদি এটা আঁকার চেষ্টা করি, একজন খেলোয়াড় কি করলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফুটবলকে কিক করলো, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুটবলকে কিক করলো এবং ব্যাক ছিল কত, ব্যাক ছিল হচ্ছে আমার আর ইউ করলো কত 10, এত ছিল ব্যাক। এবং আরেকজন খেলোয়াড় কি করলো, 6 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করলো, আরেকজন খেলোয়াড় 6 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করলো। ব্যাক কত, সেম 10, ব্যাক হচ্ছে 10 এমএস ইনভার্স 1, দেখা যাচ্ছে। তো তো একজন বলটি মাটিতে পড়ার একজন গোলকিপার বল দুটিকে মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্ত হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আচ্ছা, তো গণমার কি বলছে, প্রথম খেলোয়াড়টা ফার্স্ট সেকেন্ড, প্রথম খেলোয়াড়ের ক্ষেত্রে 1 সেকেন্ড পরে বলটির বেগের মান কত। তো আমরা ধরি যে বলটা 1 সেকেন্ডে এই জায়গায় আসছে, ঠিক আছে, বলটা 1 সেকেন্ডে এই জায়গায় আসছে, তাহলে আমাকে এই জায়গার ব্যাক নির্ণয় করতে হবে। 1 সেকেন্ডে এই জায়গায় আসছে, আমাদেরকে বলছে 1 সেকেন্ড পরে বলটার ব্যাক কত, তাহলে আমাকে এই জায়গার ব্যাকটা নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গার ব্যাকটা কি হবে, ভি, ব্যাক কি হবে ভি। এই ভি কে দুটো অংশে ভাগ করে দাও, এদিকে হবে ভি cos θ, এদিকে হবে এদিকে হবে vx এবং এদিকে হবে আমার vy, ঠিক আছে, অনুভূমিক বরাবর vx, অনুভূমিক বরাবর vy। তো আর এটা হচ্ছে কি অনুভূমিক বরাবর বেগের উপাংশ, এটা হচ্ছে উল্লম্ব বরাবর বেগের উপাংশ। আমাকে বের করতে হবে v, তাহলে আমাকে ভি বের করতে হলে আমাকে কি লাগবে, vx এর মান লাগবে, vy এর মান লাগবে, তারপর তাহলে আমি v এর মানটা বের করতে পারবো। তো vx সমান কত হবে, vx মানে কি অনুভূমিক বরাবর বেগের উপাংশ। তো অনুভূমিক বরাবর বেগের উপাংশ vx সমান কি, u cos θ, u কত 10, cos θ কত 30, সমান কত 10 cos 30, 10 cos 30, 8.66, 8.66 এমএস ইনভার্স 1। vy কত, ভি হচ্ছে ইউ sin θ, উল্লম্ব বরাবর বেগের উপাংশ ইউ sin θ মাইনাস জিটি। ইউ কত 10, sin θ কত 30, মাইনাস জি কত 9.8, টি কত 1 সেকেন্ড, 1 সেকেন্ড না, হ্যাঁ, sin 30 মাইনাস 9.8 মাইনাস 4.8। আচ্ছা, মানটা মাইনাস আসছে, এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে 1 সেকেন্ডে কি এই বলটা কই চলে আসছে, প্রায় ধরতে গেলে এইখানে চলে আসছে। কেমনে বুঝলেন ভাই, কারণ তুমি এখানে আসলে এখানে ব্যাক বের করে দেখো না, এখানে ব্যাকটা কিরকম হবে, এখানে ব্যাকটা কেমন হবে, আমরা যদি এখানে ব্যাকটা বের করার চেষ্টা করি তাহলে এখানে কেমন হবে ব্যাকটা, এটা এদিকে হবে, ব্যাকটা এদিকে হবে, তাহলে অনুভূমিক বরাবর ব্যাকের অংশ bx পাবো এবং উল্লম্ব বরাবর vy পাবো। তো vy কোন দিকে, নিচের দিকে, তো নিচের দিকে হলে কি হয় মাইনাস হয়, উপর দিকে হলে প্লাস হয়, তাই না। তো vy নিচের দিকে সেজন্য মাইনাস আসছে, vy নিচের দিকে সেজন্য মাইনাস আসছে। তাই সুতরাং v ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ vx তার উপর s স্কয়ার প্লাস vy তার উপর s স্কয়ার সমান কত হয়, রুট ওভার অফ 8.66 তার উপর হোল স্কয়ার প্লাস
4.8 তারপর স্কোয়ার 9.90। তাহলে 1 সেকেন্ড পরে প্রথম খেলোয়াড়ের ব্যাক বলটা প্রথম করে যে বলটাকে নিক্ষেপ মানে নিক্ষেপ করছে ওই বলটার ব্যাক হচ্ছে 9.90 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ঘ নম্বরে কি বলছে আমাকে, উদ্দীপক না ও গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে এই সূত্রটা যাচাই করো। আচ্ছা, তো কি করছে ও গোলকিপার স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে। স্থান পরিবর্তন করবে না, একই জায়গায় দাঁড়ায় থাকবে, একই জায়গায় দাঁড়ায় থেকে দুইজনেরই বলটা ধরে ফেলবে এবং ভিন্ন সময় একই না। কি বুঝলা? আমি চিত্র দুটোটাকে একসাথে করি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমরা চিত্র দুটোটাকে একসাথে করে ফেলি, চিত্র দুটোটা এখন একসাথে করে ফেলবো। কি হচ্ছে দেখো, একজনে কি করলো, একজন কি করলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলো, আরেকজন কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলো, আরেকজন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুটোই এক জায়গা হবে, ঠিক আছে? কারণ কেমনে বুঝলে এক জায়গা হবে, কারণ বা একই জায়গা থেকে ধরবে বলছে না, তো ধরলাম গোলকিপার এখান থেকে ধরবে, এই জায়গা থেকে ধরবে। হ্যাঁ, আমরা ধরি যে গোলকিপার এই জায়গায় ধরবে বলটা, ঠিক আছে? গোলকিপার এই জায়গায় বল দুটোটা ধরে ফেলবে, ঠিক আছে? তো একজন কত ডিগ্রি অ্যাঙ্গেল করে মারলো, যে একজন মারলো হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, একজন মারলো হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেকজন মারলো হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? এবং ব্যাক কত ছিল, দুজনের ব্যাক কত ছিল, একই ছিল, দুজনের ব্যাক কত ছিল, একই ছিল 10। শুরু হয়ে গেছে না? দুজনের ইউ হচ্ছে কত, 10। দেখা যাচ্ছে? ওকে। তো এখন তাহলে তাহলে ওদের যে মানে বলটা যে দূরত্বটা অতিক্রম করবে পাল্লা আর দুজনের ক্ষেত্রে একই, তাই না? বলটা যে দূরত্বটা অতিক্রম করবে, ধরলাম বলটা এই জায়গায়, ওরা মানে কি গোলকিপার এখানে দাঁড়ায় থেকে একই জায়গায় এখান থেকে এটাও ধরে ফেলবে, এটাও ধরে ফেলবে, তাহলে দূরত্ব একই হবে, তাই না? এবং এটা হচ্ছে পাল্লা, এটাকে বলা হয় পাল্লা, ঠিক আছে? তো আমাকে প্রশ্ন করছে যে গোলকিপার স্থান পরিবর্তন না করে এই জায়গায় দাঁড়ায় থেকে স্থান পরিবর্তন না করে ভিন্ন সময়ে বল দুটি ধরতে সক্ষম হবে কিনা, ভিন্ন সময়ে এবং বল দুটো একই জায়গা থেকে ধরবে। তো একই জায়গায় আমরা আর মানটা বের করে দেখি দুজনের ক্ষেত্রে, 30 ডিগ্রি ক্ষেত্রে আর এর মান, 60 ডিগ্রি ক্ষেত্রে আর এর মান, আর এর মান দুইটা বের করবো, একটা R1 আর R2। R1 এবং R2 যদি সমান হয় তাহলে আমরা বলে দেবো কি একই স্থানে থেকে ধরতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে বল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটাকে কিক করে এখানে আনছে, 6 ডিগ্রি অ্যাঙ্গেলে কিক করে বলটাকে এখানে আনছে। কারণ আচ্ছা, এখানে কেন আনছে, কারণ আমরা এখানে কেন আঁকলাম, কারণ আমাদেরকে বলে দিয়েছে গোলকিপার স্থান পরিবর্তন না করে একই জায়গায় দাঁড়িয়ে থেকে বলটা ধরবে। তো একই জায়গায় দাঁড়িয়ে থেকে বলটা ধরতে হলে বল দুটোটাকে একই জায়গায় পড়তে হবে, তাই না? একই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি বল দুটো দুইটা ধরতে চাই তাহলে বল দুটাকে একই জায়গায় পড়তে হবে, সেহেতু আমরা এই দুটাকে একই জায়গায় রাখলাম। তার মানে কি হলো, বল দুটোর অতিক্রান্ত দূরত্ব অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব একই হবে। তো এটাকে বলা হয় অনুভূমিক বা অনুভূমিক পাল্লা, এটাকে বলা হয় পাল্লা, ঠিক আছে? অনুভূমিক বরাবর পাল্লা। তো আমরা 30 ডিগ্রির জন্য একটা R1 বের করবো, 60 ডিগ্রির জন্য একটা R1 বের করবো। যদি দুটোটা সমান হয়ে যায় তাহলে বলে দেবো কি হ্যাঁ বল দুটো একই স্থানে পড়বে, তাহলে একই স্থানে পড়লে একই ধরতে পারবে, বল দুটো একই স্থানে পড়লে একই জায়গায় থেকে ধরতে পারবে। আর আর এর মান যদি ভিন্ন আসে তাহলে বলবো কি বল দুটো একই স্থানে পড়বে না, তাহলে একই স্থানে না পড়লে গোলকিপার একই জায়গা থেকে বল দুটো ধরতে পারবে না।
তারপর আমাকে সময় বলছে ভিন্ন সময়, ওটা পরে, আগে আমরা এটা করি। বল দুটো একই স্থানে পড়ছে কিনা ওটা দেখি। তো আমরা R1 বের করবো প্রথমে, R1। তো আর বের করার সূত্র কি, পাল্লা বের করার সূত্র কি, ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। তো ইউ কত, 10 না, ইউ কোথায়, 10 না, হ্যাঁ কই 10, হ্যাঁ, ইন্টু সাইন 2 ইন্টু 30 ডিভাইড বাই 9.8 সমান কত আসে, 10 স্কোয়ার ইন্টু সাইন 60 divided by 9.8, 8.8384 এত মিটার। এবার হচ্ছে R2 হচ্ছে কত, ইউ স্কয়ার sin 2 থিটা, আচ্ছা এটাকে থিটা 1 দিলাম, এটাকে থিটা 2 দিলাম, ডিভাইড বাই কত, জি। ইউ কত, 10, তারপরে স্কোয়ার sin 2 ইন্টু 60 ডিভাইডেড বাই 9.8, টেন স্কোয়ার ইন্টু সাইন কত 120 ডিভাইডেড বাই 9.8, 8.84। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, সুতরাং R1 সমান R2, তার মানে কি বল দুইটা একই জায়গায় পড়ছে। হ্যাঁ, বল দুইটা একই জায়গায় পড়ছে এবং একই জায়গা থেকে বল দুটো ধরতে পারবে। হ্যাঁ, তো বল দুটা একই জায়গা থেকে ওই কি গোলকিপার ধরতে পারবে, এটা শিওর। এখন কথা হচ্ছে সময়টা ভিন্ন হবে। একই জায়গা থেকে, একই জায়গায় দাঁড়া থেকে ধরতে পারবে, এটা সত্য, কারণ প্রথম বল যতটুকু দূরত্ব অতিক্রম করছে দ্বিতীয় বলও ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করছে, তার মানে একই জায়গায় দাঁড়া থেকে বল দুটো ধরা সম্ভব, এটা শিওর। এখন হচ্ছে সময়টা ভিন্ন হবে, কিন্তু বল দুটো একই জায়গায় দাঁড়া থেকে ধরবে কিন্তু ভিন্ন সময়ে ধরবে, ওটা প্রমাণ করতে হবে। তো সময়টা বের করে দাও, সময়। আচ্ছা কেন সময়টা কি হবে, একবার ওঠার সময় নামার সময় না, বলটা একবার উঠছে নামছে, সময় দুটোটা হিসাব করতে হবে না, ওঠার সময় টি, নামার সময় টি, দুইটা টি যোগ করলে হয় 12টি। ওঠার সময় টি, নামার সময় টি, দুইটা টি যোগ করলে হয় 12টি, আর 12টি মানে কি, উড্ডয়নকাল। তাহলে আমরা কি বের করব, বল দুইটার উড্ডয়নকাল বের করব। উড্ডয়নকাল বের করলে আমরা বুঝতে পারবো কি বল দুটো ভিন্ন সময়ে পড়ছে নাকি একই সময়ে পড়ছে। যদি ওরা আমাকে বলে দিছে কিন্তু ভিন্ন সময়ে, তাহলে আনসার কিন্তু ভিন্ন আসবে, কিন্তু একই আসবে না। তো আমরা প্রথমে T1 বের করব 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে। তো টি বের করার সূত্র কি, ওই যে 2u sin থিটা ডিভাইডেড বাই জি, 2u sin থিটা ডিভাইডেড বাই জি। তো 2 ইনটু u সমান কত, 10 sin 30 ডিভাইড বাই 9.8 সমান কত আসতেছে, দেখা যাচ্ছে, যা যাচ্ছে 20 ইনটু 20 ইনটু sin 30, 20 ইনটু sin 30 ডিভাইড বাই 9.8 ডিভাইড বাই হচ্ছে 1.02 সেকেন্ড। এরপর হচ্ছে T2, 2u sin theta 2 divided by g, 2 into u সমান 10 sin 60 divided by 9.8 কত আসে, 20 sin 60, 20 into sin 60, 22 sin 60 divided by 9.8, 1.77 সেকেন্ড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সুতরাং T1 is not equal to T2 এবং R1 equal to R2। তো একই জায়গা থেকে ধরার জন্য আমার এটা লাগতো, যেটা আমরা কারেক্ট হয়েছে, এবং ভিন্ন সময় বলছে, সময় আমার ভিন্ন হয়েছে, সময় দুটো একই হয়নি। ভিন্ন সময়ে বল দুটো পড়বে এবং একই জায়গায় পড়বে, এবং সে একই জায়গায় তারা দাঁড়িয়ে থেকে বল দুটো ধরতে পারবে। ক্লিয়ার?
বুঝছো নি? ওকে, সো টাটা বাই বাই, আজকের মতো এখানে। তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো। ওকে, টাটা বাই বাই।